হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আবার নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি আপনার সামনে। তো দেখতেই পারতেছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি যানবাহন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। এখানে প্রকাশের তারিখ 17 নভেম্বর 2024। এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। তো ওয়েবসাইটটা দেখতে পারতেছেন, dgtteletalk.com ভিডিও ওয়েবসাইট। আবেদন করা যাবে ওয়েবসাইটে। তো এখানে ক্যাটাগরি দেওয়া আছে 1 থেকে এখানে 17 নং পর্যন্ত দেওয়া আছে, এই যে দেখতে পাচ্ছেন। তো এখানে পদ সংখ্যা, শিক্ষা যোগ্যতা বিস্তারিত আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আর নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো এখানে আপনারা এখানে আবেদন ফি বাবদ কত টাকা চার্জ কাটবে বিস্তারিত জানাবো আপনাদেরকে। তো এখানে নিচ থেকে শুরু করি। এখানে 17 নং পদে বলা আছে নিরাপত্তা প্রহরী, 16তম গ্রেড 20তম গ্রেডের বেতন দেওয়া হবে 8,250 থেকে 20,010। পদ সংখ্যা 16টি। এখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমপরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এখানে 8 পাস থাকলে আবেদন করা যাবে। তাই 16 নং পদে বলা আছে ক্লিনার বা হেল্পার, পদ সংখ্যা 29টি। এখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমপরীক্ষা উত্তীর্ণ, অটোমেটিভ মেশিন, ইলেকট্রিক্যাল মেশিন এসব জানতে হবে। তারপর 15 নং পদে বলা আছে অফিস সহায়ক, পদ সংখ্যা 5টি। এখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমপরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 14 নং পদে বলা আছে ডেসপাস রাইডার, পদ সংখ্যা 11টি। এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। মোটরসাইকেল চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। 13 নং পদে বলা হয়েছে মেকানিক গ্রেড, এখানে 16 জন লোক নেওয়া হবে। এখানে শিক্ষাযোগ্যতা থাকতে হবে, কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমপরীক্ষা উত্তীর্ণ হতে হবে। অটোমেটিভ মেশিনস, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেনেন্স, ফিটিং মেশিন, এখানে দেখে নেবেন বিস্তারিত আপনারা। তো 12 নং পদে বলা আছে স্পিড বোট চালক, পদ সংখ্যা 10টি। স্পিড বোট চালনা 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 11 নং পদে বলা আছে লেজার সহকারী, পদ সংখ্যা 3টি। এখানে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পাস থাকতে হবে, ইন্টার পাস থাকতে হবে। 10 নং পদে বলা আছে স্টোরম্যান, পদ সংখ্যা 1টি। এখানে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমপরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং স্টোর রক্ষণাবেক্ষণ কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে ইন্টার পাস থাকতে হবে। তো 9 নং পদে বলা আছে জব সহকারী, এখানে একজন লোক নেওয়া হবে। এখানে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পাস থাকতে হবে, ইন্টার পাস। 8 নং পদে বলা আছে ইন্ডেন্ট সহকারী, এখানে পদ সংখ্যা 2টি। এখানে কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমপরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 7 নং পদে বলা আছে টাইম কিপার, পদ সংখ্যা 1জন। এখানে ইন্টার পাস থাকতে হবে। 6 নং পদে বলা আছে হিসাব সহকারী, পদ সংখ্যা 5টি। কোনো শিক্ষিত বোর্ড হতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমপরীক্ষা হতে হবে। তো 5 নং পদে বলা আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, দেখতে পাচ্ছেন। 16তম গ্রেডের বেতন দেওয়া হবে 9,300 থেকে 22,490, পদ সংখ্যা 4টি। এখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমপরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ, বাংলায় 20 শব্দ, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানো দক্ষতা যোগ্যতা থাকতে হবে। 4 নং পদে বলা আছে গাড়ি চালক অর্থাৎ ড্রাইভার, এখানে দেখতে পাচ্ছেন 16তম গ্রেডের বেতন দেওয়া হবে 9,300 থেকে 22,490, পদ সংখ্যা 73টি। এখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা স্বর্ণপরীক্ষা উত্তীর্ণ, হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স, অভিজ্ঞতা সম্পূর্ণ চালকগণ প্রকৃতিদান পাবেন। 3 নং পদে বলা আছে গাড়ি চালক, এখানে 15তম গ্রেডের বেতন দেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য পদ, এখানে 333টি লোক নেওয়া হবে। এখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা স্বর্ণপরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং ভারী গাড়ি চালানোর বৈধ ভারী ড্রাইভিং লাইসেন্স, অভিজ্ঞতা সম্পূর্ণ চালকগণ অগ্রাধিকার পাইবেন। এখানে 8 পাস থাকলে আবেদন করতে পারবেন এই পদে। তো 2 নং পদে বলা আছে মেকানিক গ্রেড বি, পদ সংখ্যা 19 জন। এখানে বলা আছে কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ সার্টিফিকেট বা স্বর্ণপরীক্ষা উত্তীর্ণ, অটোমেটিভ মেশিন, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেনটেন্স, ফিটিং মেশিন সব, এখানে বিস্তারিত দেখে নেবেন আপনারা। তো 1 নং পদে বলা আছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এখানে পদ সংখ্যা 1টি। এখানে বলা আছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত। এখানে প্রতি মিনিটে
ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানো দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। এখানে পদের নাম, পদ সংখ্যা, শিক্ষা যোগ্যতা আলোচনা করলাম। তো এখানে নিচে দেওয়া আছে শর্তাবলী। এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 30 বছর। তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যা সন্তানের ক্ষেত্রে 32 বছর শিথিলযোগ্য দেখতে পাচ্ছেন। তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। তা আবেদনের কাগজপত্রের তালিকা এখানে কি কি লাগবে এখানে দেওয়া আছে। এই যে অনলাইনে পূরণকৃত আবেদনপত্র, 2 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, সকল শিক্ষা যোগ্যতা সনদের সত্যায়িত ফটোকপি এবং প্রযোজ্য লাইসেন্স অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপি। তারপরে ইউনিয়ন পরিষদ বা পৌরসভা সিটি কর্পোরেশনের প্রত্যয় সনদ, জাতীয় পরিচয়পত্র, প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তার নামযুক্ত সিলদার প্রদত্ত চারিত্রিক সনদপত্র। এখানে বিস্তারিত দেখে নেবেন আপনারা। এখানে আবেদনের শুরুর তারিখ এবং শেষ তারিখ এটা মূল বিষয়। এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট, যে পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ dgt.teletalk.com ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা এখানে দেওয়া আছে। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা শুরুর তারিখ ও সময় 20 নভেম্বর 2024 সকাল 10টা থেকে শেষ হবে 15 ডিসেম্বর 2024 বিকাল 5টা। আবারও বলতেছি, আবেদন শুরু হবে 20 নভেম্বর 2024 সকাল 10টা। আবেদনের শেষ তারিখ ও সময় 15 ডিসেম্বর 2024 বিকাল 5টা। তো এখানে আবেদন ফি বাবদ কত টাকা চার্জ কাটবে বা দিতে হবে এখানে আপনাদেরকে জানান দেওয়ার চেষ্টা করব, সাথে থাকবেন। এখানে 1 থেকে 12 নং ক্রমিকের পদের জন্য পরীক্ষা বাবদ 200 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 23 টাকা, মোট 223 টাকা। তো 13 থেকে 17 নং ক্রমিকের বর্ণিত পরীক্ষার ফি বাবদ এখানে দেওয়া আছে 100 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 12 টাকা, মোট 112 টাকা। 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। তো এখানে দেখে নেবেন বিস্তারিত, এখানে দেখে আপনারা আবেদন করবেন। তো এই ছিল বিষয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফলো এবং লাইক দিয়ে সাথে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। ধন্যবাদ সকলকে।